গাইস, আমি একটা প্ল্যান করতে চলেছি একটা বন্ধুর সঙ্গে, নাম হচ্ছে শুভম। ফোন প্ল্যান, ঠিক আছে? আমার সঙ্গে সাহায্য করবে শফিক ভাই। এই শফিক ভাইয়ের ফোন, এই ফোনটা দিয়ে প্ল্যানটা করবো। দেখো প্ল্যানটা শুধু দেখতে থাকো। ফোন করবো, নাম্বারটা দেখিয়ে দিচ্ছ। গাইস, নাম্বারটা দেখো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হ্যাঁ 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 বলছি তুমি কোথা থেকে বলছো? শহর বলে শুভম তো? হ্যাঁ তুমি শহর বলে শুভম বলছো তো? শহরপুরের। হ্যাঁ, আমি গোলাখানা থেকে বলছি। কোথা থেকে? গোলাখানা থেকে বলছি। ভোলা থানা। হ্যাঁ, আমি গোলাখানা থেকে বলছি। তুমি 2 মাস আগে তুমি একটা ঝামেলা করেছিলে, তুমি একটু সাইডে যাবেন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি আমি ঘোলাদানার ইন্সপেক্টর অভিষেক প্রতাপ বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি 2 মাস আগে একটা ঝামেলা করেছিলে ঘোলার এদিকে কোনো? কবে? এই তো আজ থেকে ধরো 2 মাস আগে তুমি কোনো ঘোলার এদিকে ঝামেলা করেছিলে। হ্যাঁ, একটা ঝামেলায় পড়েছিলাম তো। তো যেখানে যে কটা ছেলে মেয়ের সাথে ঝামেলা হয়েছিল তারা এখানে এফআইআর করে গেছে। কোনো মেয়ে ছিল না আসলে, আমি আর আমার 3টে বন্ধু ছিলাম। তা সাইকেল নিয়ে, মানে সাইকেলটা এক জায়গায় রেখেছিলাম, ওটা সরাতে বলেছিল, আমরা বলেছিলাম একটু বাদে সরাচ্ছি। ওইসব তো আমি জানি না বাবু, তোমার নামে এফআইআর দর্জ হয়েছে। তুমি ইমিডিয়েটলি পারলে আজকে বিকালের মধ্যে তোমার গার্জেন নিয়ে থানায় এসে দেখা করতে হবে, কেন ওরা ওরা আমাদের এখানে কমপ্লেন করে গেছে তোমার নামে। এবার আমি তো আমার নামে? अरे हाँ भाई हाँ। ওরা কমপ্লেন করে গেছে। তুমি আর রিতেশ বলে কোনো সম্ভবত একটা ছেলে ছিল। আমার নামে কমপ্লেন করে গেছে? রিতেশের মা বাবা এসেছিল, ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামে কি কমপ্লেন করেছে? নামে কমপ্লেন করিনি, কমপ্লেনটা করে গেছে ওদের নামে। রিতেশ কমপ্লেন করেছিল। রিতেশ আমার নামে করে গেছে? না না, রিতেশ তোমার নামে করিনি। রিতেশ যাদের নামে করেছিল হ্যাঁ ওই ছেলেগুলো এসেছিল। ওই ছেলেগুলো হ্যাঁ। বাড়ির লোক এসে তোমার নামে কমপ্লেন করে গেছে, তুমি নাকি ওখানে কয়েকটা ছেলেকে মেরেছিলে আগে থেকে, ঝামেলাটা তোমরা বাদিয়েছো। এবার আমি তো অত কিছু জানি না, স্পটে তো আমি ছিলাম না। আগে থেকে আমরা মারিনি স্যার, আগে থেকে মারতে এসেছিল ওরা। আমি তো সব কিছু জানি না। আমি তো হ্যাঁ থানায় শোনো, কানুন প্রমাণ ছাড়া কিছুই জানে না, ঠিক আছে? হ্যাঁ বলতে তোমাকে থানায় যখন ওরা এফআইআর করেছে তোমাকে থানায় আসতেই হবে। তো তা আমি তো একটা কাজে রয়েছে, আমি মানে তাও বিকেলের দিকে এলে হবে? মধ্যে থানায় আসতে হবে, নাহলে ওই ছেলেগুলো কিন্তু ওরা স্টেপ নিচ্ছে। ওরা ছেলেগুলো নেতার ছেলে কোনো কিছু আছে, অনেক বড় ব্যাপার। তোমার থানায় এসে কথা বলতে হবে তোমার গার্জেনের সাথে। থানায় তাহলে কটার মধ্যে আসতে হবে? থানায় তোমার 4:30 থেকে 5টার মধ্যে তুমি থানায় তোমার উপস্থিত থাকতে হবে। কেন? 4:30 থেকে 5টার মধ্যে? ঠিক আছে স্যার, আমি আসার চেষ্টা করছি। ভুলার ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি বলছি তোমার এখানে যে নেতাগুলো, আমরা নেতাদের কাছে, ঠিক আছে, আমরা কিছু করতে পারি না। টিএমসির নেতা বুঝতেই তো পারছো। नेता नेता हर कोई कहता तीसरे मंजर पे रहता है इसकी बहन को। এবার এরা যদি কোনো স্টেপ বা কিছু নেয়, আমরা কিন্তু কিছু করতে পারবো না তোমাদের বিষয়ে। আমরা কিন্তু তোমাকে বাঁচানোর জন্যই তোমাকে ডেকেছি। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। থানায় এখানে আমি কেসটা মিটিয়ে দেওয়ার জন্য, মানে মিটিয়ে দেবো তোমাদের নিয়ে। তোমরা নিজেদের মধ্যে একে অপরের সাথে বন্ধুত্ব করে নিও, ঠিক আছে? আমরা তাহলে আমি তাহলে আমাদের এখানে নেতাকে বলছি যে স্যার, আপনার ছেলে মেয়েগুলো আপনি যাদের সাথে ঝামেলা হয়েছিল, আপনি হ্যাঁ 5টার সময়, 5টার সময় কিন্তু তোমাকে আসতেই হবে। হ্যাঁ 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 স্যার, আমি আসার চেষ্টা করছি। তুমি যদি না আসো ওরা কিন্তু বড় সড়ো কেস করে দিতে পারে। ওদের হাতে কিন্তু ওরা চেনা যায় না, ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস আছে। তুমি ব্যাপারটা বোঝো। আমি তোমার ভালোর জন্য বলছি। আমি হ্যাঁ ইন্সপেক্টর কারো খারাপ চাই না, আমি তোমাকে হ্যাঁ ফোন করে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি আসার চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু স্যার বলছি, আমার কোনো প্রবলেম হবে না তো? মানে আমার নামে কোনো দাগ ফাগ কিছু পড়বে না তো? মানে আমার ফিউচার ঠিক থাকবে তো, তাই বলছিলাম। তোমার সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি আসছি। হ্যাঁ, তোমার সবকিছু ঠিক থাকবে, তোমাদের চাপ নিতে হবে না। আমি হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর যতটা পারি ঝামেলাটা আমি পাল্টে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওখানে নেতাদের সাথে আমার চেনাশোনা আছে, আমি ব্যাপারটা বুঝে নেবো। হ্যাঁ হ্যাঁ শুধু উপস্থিতটা জরুরি। তোমার উপস্থিত আসলে তোমার, মানে আমি ব্যাপারটা অনেক ভাবে বুঝে নেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বাবু, তুমি 4:30 থেকে 5টার মধ্যে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আর আমি চেষ্টা করছি। ওরা যেভাবে কথাগুলো বলছিল, ঠিক আছে, প্রথমে ওর দোষটা শুনছি তোমারই ছিল। কেন তুমি প্রথম থেকে ছেলেটা গায়ে তুলেছিল, আর তোমাদের সাথে আরেকটা ছেলে ঝামেলায় পড়েছি আর কি। এই সাইডে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের কথা শুনে মনে হচ্ছিল দোষটা তোমারই ছিল। হ্যাঁ
কেন তুমি সাইকেল ওখানে ক্যামেরা করছিল, দোষটা মানে তোমার ছিল ওখানে? ক্যামেরা করছিলাম না স্যার, আমি বলছি স্যার ক্যামেরা করছিলাম না, আমার ফটো, হ্যাঁ মানে ফটো তুলছিলাম, আমি সাইকেলটা রেখে মানে ফটো তুলছিলাম, खिंच मेरी फोटो तू खिंच मेरी फोटो तू खिंच मेरी फोटो पिया। বলছিলাম যে সাইকেলটা সরিয়ে দিচ্ছি, তারপরে আমরা সরিয়ে দিয়েছিলাম কিন্তু স্যার, সেটা স্যার আমি তো সেটা বলতে পারবো না। সরিয়ে দিয়েছিলাম, তারপরে ওরা থেকে আগের থেকে আমাদের গরম দিচ্ছে, বুঝতে পারছেন? শোনো বাবু, ওরা আনন্দ কেস করে গেছে, তুমি নাকি ওখানে কিছু মেয়েদের নাকি উল্টো পাল্টা বলেছিল, ওখানে পাড়ার কোনো কাকে? ওখানে কোনো মেয়েদের পাড়ায় নাকি কোনো টোন স্যার স্যার একদম না স্যার, একদম না। একদমই না। এর আগে একটা থানায় গেছিল স্যার, ওখানে গিয়ে বলে এসছে আমরা ওখানে মদ খাচ্ছিলাম। মদ খাবি মানে সবই মদ খাবি মানে সবই। আর এখন আপনাদের ওখানে বলে এসছে আমরা এই মেয়েদেরকে এই সমস্ত বলেছি। দেখো বাবু, ওরা তো বলে গেছে, এবার নেতার ছেলে, আমরা তো কিছু বলতে পারছি না, এবার আমি তো প্রমাণ ছাড়াও তোমাকে কিছু করতে পারছি না, এবার তোমাদের না, হ্যাঁ করতে পারছেন না, কিন্তু স্যার ওখানে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে বা লোকজন থাকে, আমি যদি হ্যাঁ তুমি আমাকে লোকেশনটা পাঠাবে, ওরা আমাকে লোকেশনটা এক্স্যাক্টলি ঠিকঠাক বললো না, আজকে আমরা তোমাকে আর ওদের ছেলেকে না গাড়িতে বসে আমরা ওই লোকেশনে যাবো। হ্যাঁ, এর আগে ওই যে নিমতা থানায় ওরা আমরা রিতেশরা গেছিল ওদের নামে করতে, এবার নিমতা থানায় যখন গেছে, ওরা যখন এসছে নিমতা থানায় গিয়ে বলেছে আমরা মদ খাচ্ছিলাম, আর এখানে গিয়ে আপনাদের বলছে যে আমরা মেয়েদের টিস করছি। সারা রাত রেড ওয়াইন খাবো আর শেখ হাসিনারে করতে দিয়ে শোধাবো। তো এগুলো ঠিক না স্যার, ভদ্রঘরের ছেলে স্যার, একটা জায়গায় আমি একটা ভালো জায়গায় রয়েছে এখন কাজে। দেখো বাবু, তুমি সেটা মানলাম, কিন্তু আমাকে যেহেতু বলে গেছে নেতাদের উপর আমি পাই না, ওনারা ভদ্রভাবে এসেছে, ওনার বাবা তারপরে পাড়ার নেতা মেম্বার সবাই এসেছিল আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ আমি ওখানে দেখো, যেহেতু নেতাদের ওপর পুলিশের কোনো কথা চলে না, বুঝতে তো পারছো। হ্যাঁ হ্যাঁ এবার সেই হিসেবে আমি ব্যাপারটা বুঝে নেব, আমি কোনো ঝামেলা চাই না আমার এলাকায়, কেন আমার এলাকায় ঝামেলা হলে তোমাদের দুজনের ইমেজ তো আমি কিছু জানছি না, এখানে আমি একটা পুলিশ ইন্সপেক্টর, আমার এলাকা এখানে আমার নামটা থাকবে না, এখানে আমার যদি এখান থেকে কোনো কেস আমার এখানে ট্রান্সফার হয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, তার মধ্যে এত ছোট বাচ্চা, তো শুনলাম নাকি তোমরা বেশি বয়স না তোমাদের। না হয়নি, আমার এখনো 18 হয়নি স্যার, 12 করি। ওটি খেলো, তাহলে আমি আমার ইমেজটা এখানে কোথাও থাকে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার, আমি আসার চেষ্টা করছি। চারটে থেকে 5টার মধ্যেই তুমি কোন ক্লাসে পড়ো? 12-এ। আচ্ছা 12-এ তো, আচ্ছা 12-এ পড়ো। হ্যাঁ তুমি কোনো কাজ বাজ করছো আজকাল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওসব জানি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য মানুষ করতেই পারে কাজ বাজ, ঠিক আছে? সাড়ে 5টার মধ্যে আসো, ঠিক আছে? আর কখনো কোনো ঝামেলা কিন্তু জড়াবে না, তোমার নামে কিন্তু আমার এফআইআর গেছে। এই ঝামেলাটা হওয়ার পরে না আমাদের বাড়ির থেকে আমাদের বলছে যে দোষটা আমাদের, কারণ আমরা বেপাড়ায় গেছি হ্যান, ঠিক আছে? এই জন্য আমরা আর লিগালি কোন রকম যে ওদেরকে মারবো বলে বা থানায় কেস করবো বলে ব্যাপারটা ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? যা হওয়ার হয়ে গেছে, সব ঠিকঠাক, কিন্তু এতদিন বাদে যে এরকম হবে স্যার আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়েছে হ্যাঁ। বলছি তুমি কেন ফার্স্ট কথা বলছি, তোমার নামে এফআইআর করে তোমার দোষটাই দিয়েছো, যেহেতু নেতাদের ব্যাপার, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি না আসো, তোমার কিন্তু ফিউচারে প্রবলেম হয়ে যাবে, কেন তোমার কেস করে দেবে। আর তোমার নামে যেহেতু আমার কাছে এফআইআর আছে, নেক্সট টাইম যদি তুমি এরকম কাজ করো, সেকেন্ড এফআইআর যদি আসে তোমার নামে, হ্যাঁ হ্যাঁ, কিছু করতে পারবো না, আমি তোমাকে এবারের মতো বাঁচিয়ে নিতে পারি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ঠিক আছে স্যার, আমি আসবো। ঠিক আছে, আমি তাহলে রাখলাম এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे। গাইস তোমরা দেখলে ভিডিওটা করলাম, ঠিক আছে? খুব তো হাসি লাগা, তোমরা দেখো কিরকম হয়েছে, ঠিক আছে? ও তো পুরো ভয় পেয়ে গেছে, মানে কি বলবো, ওগুলো সব হয়ে গেছে, বুঝতে পারছি না, মানে ঝামেলাটা করে সত্যি করে একটা, তোমরা দেখো ভিডিওটা কি হয়, ঠিক আছে?